প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি সুন্দর একটি নকশি পাখার ডিজাইন নিয়ে এবং সাথে দেখিয়ে দিব কিভাবে নকশি পাখা তৈরি করতে হয়। এখানে নকশি পাখার A to Z ভিডিও রয়েছে। আশা করছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য রইল আমার আন্তরিক অভিনন্দন। তাহলে দর্শক চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি একটি চাক, যেটা দিয়ে পাখাটা তৈরি করতে হয়। এখন আমি চাকটা একটা কাপড়ের উপর বসিয়ে দিয়েছি। এখন আমি চাকটার মাপে কাপড়ের উপর একটা বৃত্ত এঁকে নিব। এখন আমার বৃত্তটা আঁকা শেষ হয়ে গিয়েছে। যেহেতু কলমের দাগটা একটু কম হয়েছে তাই আমি আবার দিয়ে দিচ্ছি। এখানে আমি এই দাগটার বাহিরে আরও একটি দাগ দিয়ে দিব 1 ইঞ্চি দূরে। আমরা বাহিরে যে দাগটা দিয়েছি ওই দাগটা মাপে আমরা এই কাপড়টা কেটে নিব। এখন আমি আরেকটা পার্ট কেটে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটা পার্ট এঁকে নিয়েছি। পাখা তৈরি করতে গেলে 2 পার্ট কাপড় লাগে। আমার 2 পার্ট আঁকা শেষ। এখন আমি কাপড়টাকে কেটে নিব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এই ভিডিও দেখার পরে আমার মনে হয় না যে কেউ আর পাখা সেলানো পারবে না, সবাই শিখে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি 2টো দাগ দিয়েছি। বাহিরের দাগ বরাবর আমি কাপড়টা কেটে নিচ্ছি। যারা নতুন তাদের একটু কষ্ট হবে কাপড়টা কাটতে, কিন্তু যখন একবার শিখে যাবেন তখন আর কষ্ট মনে হবে না। এভাবে যদি আপনারা কাপড়টা কাটেন তাহলে কাপড়টা সঠিক হবে। এই যে আমি একটা কাপড় কেটে নিয়েছি। এখানে 1 পার্ট কাপড়, ওইখানে আমি আরেক পার্ট কাপড় কেটে নিব গোল করে। এখন এখানে আমার 2 পার্ট কাপড় কাটা হয়ে গিয়েছে। এখন আমি 2 পার্ট কাপড় একসাথে করে নিয়েছি। এখন ভেতরে যে আমি দাগটা দিয়েছি ওই দাগ বরাবর আমি সেলাই করে নিব। আপনাদের সুবিধার জন্য আমি হাত দিয়ে সেলাই করে দেখাচ্ছি। যাদের ঘরে মেশিন আছে তারা মেশিন দিয়ে কাজটা করে নিতে পারেন। আপনারা যে কোনো কালারের সুতো দিয়ে এই সেলাইটা করতে পারেন, তবে চেষ্টা করবেন যথাসাধ্য সবচেয়ে ছোট করে সেলাই করার। আপনারা এভাবে গোল করে সেলাই করে নেবেন। আমার সেলাইটা প্রায় শেষ হয়ে এসেছে। কিছুক্ষণ পরে আমি সুতোটা কেটে দিব।
আমি সুতোটা কেটে নিয়েছি। এখন আমি কাপড়টাকে উল্টে দিব। আমি কাপড়টা উল্টে নিয়েছি। এখন আমি যে চাকটা নিয়েছি ওই চাকটা কাপড়টার ভিতরে দিয়ে দিব। এখন আমি এই পাশটা, যে পাশটা আমি সেলাই করি নাই, ওই পাশটা ভালোভাবে ভাঁজ করে ধরে সেলাই করে নিব। প্রথমে বড় করে সেলাই করে নেবেন, তারপরে আস্তে আস্তে ছোট ছোট করে আবার উপর দিয়ে সেলাই দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি সেলাই করে নিচ্ছি। আমার সেলানোটা প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন আমি সুইটা কেটে নিব। এই যে সাইডগুলো রয়েছে, যে এইগুলা একটু ঢিলে, ওইগুলোর উপর দিয়ে আবার একটু সেলাই করে নেবেন যেন কাপড়টা টাডি হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি উপর দিয়ে সেলাই করে নিয়েছি। এখন আমি একটা পাইপিন লাগিয়ে নিব। আপনারা চাইলে পাইপিন ছাড়াও করতে পারেন, আপনাদের সুবিধা মতো। পাইপিনটা লাগাইলে পাখাটা মজবুত হয় এবং দেখতেও সুন্দর লাগে। আসলে সব কিছু সুন্দর লাগে, যে যেভাবে পারে সেভাবেই করে। পাখার অনেকভাবে অনেক ডিজাইন আছে, যে যেভাবে পারে সেভাবে করে। এটা সেলাই করার সময় আপনি টাড়িভাবে ধরে রাখবেন যেন ছুটে না যায়, আর চারপাশটা যেন এক সমান থাকে, সেলাইটা যেন মিহি হয়। এখানে সেলাইগুলো খুব ছোট করে দিতে হবে। এই যে এভাবে ধরে চার পাঁচটা লাগিয়ে নেবেন। আমার লাগানো শেষ হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন চার পাঁচটা একরকম লাগছে। এখানে আমার ড্রয়িংটা হয়ে গিয়েছে। আপনারা যে যেই রকম ড্রয়িং পারেন ওই রকম এঁকে নেবেন। আসলে ওঠানোর পরে সব কিছু সুন্দর লাগে। এখন আমি কাজটা করানো দেখাবো। স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে সুইটা বসিয়ে যাবেন। আমি আপনাদের সবটা দেখাতে পারি নাই, কারণ সবটা দেখালে অনেক সময় লাগবে। আপনারা বলবেন যে আমি অনেক বড় ভিডিও দিয়ে ফেলেছি। তারপরেও যারা সেলাইটা না বুঝবেন আমাকে জানাবেন। এই যে দেখুন আমার পাখাটা কত সুন্দর তৈরি হয়ে গিয়েছে। আমি এখানে জালুটের লাগানোটা দেখাতে পারি নাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই পরবর্তী পাখার ভিডিওতে আমি জালট লাগানোটা দেখিয়ে দিব। এটা খুবই সহজ। এখানে আমি ডালিটা লাগানো দেখিয়ে দিচ্ছি।
পাখার ডাঁটিটার সাথে চাকটাকে চেপে ধরে রাখতে হবে, নয়তো ঢিলে হয়ে যাবে। ডাঁড়িটা আপনারা রেল সুতা দিয়ে লাগাবেন। এখানে আমার ডাঁড়িটা লাগানো শেষ। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাখাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। ভিডিওটি দেখার পর আপনাদের যদি বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে অবশ্যই ক্লিক করবেন, যেন যে কোনো ভিডিও দেয় না কেন সঙ্গে সঙ্গে পেয়ে যান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।